একটি বিষয় আমাদেরকে সবাইকে ফেস করতে হয়, যেটি আমি বলছিলাম একটু আগেও। শিক্ষা, আমরা একই স্কুলেই পড়ছে একটা বাচ্চা, প্রতি বছরই তাকে ভর্তির জন্য নতুন করে একটি বড় অঙ্কের টাকা দিয়ে প্রতি বছরই তাকে ভর্তি হতে হচ্ছে। এই থেকে পরিত্রাণ কি আসলে আপনারা কি? না, এটা ইতিমধ্যে আমরা ইসে করে দিয়েছি, আমরা একটা অর্ডার সার্কুলেট করে দিয়েছি ইতিমধ্যে, মানে গত 8 দিনে আমরা একটা অর্ডার সার্কুলেট করেছি যেটা করা যাবে না। এবং আগামী দিনগুলোতে, কারণ যেহেতু তার রেট্রোঅ্যাক্টিভলি হবে না, গত বছর ইতিমধ্যে হয়ে গেছে, মানে আগামী বছর থেকে হবে না, আমরা একটা অর্ডার পাস করে দিয়েছি। এবং আমরা এই রেগুলেশনগুলো আর একটু শক্ত মনিটরিংয়ের আন্ডারে আনবো, কারণ আমরা ইতিমধ্যে এটাও দেখেছি যে এরকম অর্ডার করলে যেটা হয়, অন্য নামে সেম ফিটাই নেয়, অন্য নামে নেয়। সো ওই জিনিসগুলো যেন নিতে না পারে। আবার স্কুলের দিকেও তাকাতে হবে, স্কুলেরও বাস্তবতা কিছু আছে, তাদেরও ভাই ব্যবসা চালাতে হয়, সব ইসে করতে হয়। সো সব দিকেই আমরা মনিটরিংও যেমন করব, প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে বারবার করে বসবো। এখন যেমন আমরা টিচারদের সাথে বসছি, এখন যেমন আমরা লাইক ইনস্টিটিউটগুলোর সাথে বসছি, এরকম প্রত্যেকটা ইনস্টিটিউশনের সাথে আমরা বারবার করে বসবো। বইয়ের সংখ্যা কমানোর বিষয়ে অ্যাবসলিউটলি, এটা পরীক্ষা, প্রচুর বই না, প্রাথমিকে যেমন বইয়ের সংখ্যা আমরা অনেক কমিয়ে দিতে চাই, কিন্তু এটাতে এক রাতে কমালে হবে না, কারণ এক রাতে তাহলে কারিকুলাম চেঞ্জ হবে। সো কারিকুলাম, যেটা বললাম না আপনাকে, 2.5-3 বছর পর যে আমার মানে আজকে যারা ক্লাস 1-এ আছে, ক্লাস 3-তে যেতে যেতে ইনশাআল্লাহ, বা ক্লাস 4-এ যেতে যেতে তারা সবগুলো সুবিধা পাওয়া শুরু করে দেবে। মানে ইনক্রিমেন্টালি তারা সুবিধা পাওয়া শুরু করবে। 6 মাসে তারা ক্লাস 1-এর মাঝে যে কিছু সুবিধা পাওয়া শুরু করবে, ক্লাস 1-এর শেষে ক্লাস 2-তে যে এক্সট্রা আরও কিছু সুবিধা পাবে, ক্লাস 3-তে যে, ক্লাস 4-এ যেতে যেতে তারা ফুল সুবিধাগুলো ভোগ করা শুরু করবে। কিন্তু এবং 3 বছর পর যারা ক্লাস 1-এ ঢুকবে, তারা হয়তো ওই যে ব্যাগের ভারে কাঁধ বেঁকে যায়, এই ঘটনা আর তাদের সাথে হবে না। কিন্তু আজকে এক রাতে এগুলো আমরা করতে পারছি না। জি, আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে আসলে দেখা যায় যে সে আবার একই কথাই বলি যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে বারবারই একটি মানে মেলাতে হয় আর কি তাদেরকে, সেইটাতে তাদের একটি বড় ধরনের একটি সমস্যা হয়। বা এইসবের পাশাপাশি যে এক্সট্রা কারিকুলাম যেগুলি আছে সেইগুলি মানে কি আপনারা কি জোর দিবেন? কি এক্সট্রা কারিকুলাম আমরা অনেক জোর দিব, স্পোর্টসের উপরে, কালচারের উপরে। দেখেন, আমি খুব দুঃখ করে আপনাকে বলি যে পপুলেশন ওয়াইজ বাংলাদেশের যে জনসংখ্যা, এই জনসংখ্যার অর্ধেক জনসংখ্যারও পৃথিবীতে কোনো দেশ নাই যাদের অলিম্পিক মেডেল প্রাপ্তি নাই। মানে আমাদের অর্ধেক জনসংখ্যারও কোনো দেশ নাই যাদের অলিম্পিক মেডেল প্রাপ্তি নাই। অনেক দেশ আছে ঢাকা শহরের থেকে কম জনসংখ্যা, তাদের অলিম্পিক মেডেল আছে, বাংলাদেশের কোনো অলিম্পিক মেডেল নাই। এটা না, এবং এটা এটা মানে না, লাইক অলিম্পিক মেডেল দিয়ে কী হবে, পানি খাবো, সেটা না। মানে এটা সিমটোম্যাটিক যে আমাদের দেশে আমরা স্পোর্টস পারসিউ করি না। আপনি দেখবেন, আপনি আশেপাশে তাকাবেন, স্পেশালি এগেন অনেক কারণ আছে, বাট আমরা নারীদেরকেও, মানে বিশাল আমাদের অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা স্পোর্টসে এনথুজিয়াস্টিক করি না। তারা হয়তো প্রাইমারি লেভেলে বা সেকেন্ডারি লেভেলে অল্প কিছুদিন, তাও মহিলা বিদ্যালয়ে, নারী বিদ্যালয়ে যদি স্পেসিফিক আর কি বালিকা বিদ্যালয়ে যদি পড়াশোনা করে, ওই দেয়ালের ভেতরে তারা একটু খেলাধুলা করে, এর বাইরে কোথাও না। এই জিনিসগুলো ভাই আমাদের সুযোগটা তো আসলে তাদের নেই। এই জিনিসগুলো আমাদের বদলাতে হবে, এই সুযোগগুলো দেয়া শুরু করতে হবে। স্পোর্টস ইজ স্পোর্টস, কিন্তু আমাদের স্কুলগুলো যত মানে এবং আমরা স্পোর্টস, এই জিনিসটা আমরা, এটা যদিও আমাদের মানে সর্ট অফ রোজার পরে আমরা বসবো, ইতিমধ্যে স্পোর্টস মন্ত্রণালয়ের সাথে আমাদের সর্ট অফ ইনফর্মাল আলাপ হয়েছে। ফর্মালি আমরা রোজার পরে, মানে ঈদের পরে বসবো, কারণ এর আগে আরও অনেকগুলো আমাদের কোঅর্ডিনেশনের কাজ আছে। এখন যেমন লেবার এক্সপার্ট মিনিস্ট্রির সাথে আমরা কোঅর্ডিনেশনের কাজ করছি, ফাইন্যান্স প্ল্যানিং মিনিস্ট্রির সাথে কোঅর্ডিনেশনের কাজ করছি, অনেকগুলো মিনিস্ট্রির সাথে করছি। সো স্পোর্টসের সাথে আমরা ঈদের পরে হয়তো বসবো, এখনও তারিখ জানি না। বাট আমরা স্পোর্টস মিনিস্ট্রির থেকে সহযোগিতা চাই প্রত্যেকটা স্কুলে, মানে সেকেন্ডারি লেভেলে আমরা প্রাইমারি লেভেলের কোচিং দিতে চাই। সো স্পোর্টস ইনস্টিটিউট আলাদা, এটা থাকুক, এটা আমাদের আন্ডারেই আছে, এটা অসুবিধা নেই, বা স্পোর্টস মিনিস্ট্রির আন্ডারে আছে। বাট প্রত্যেকটা স্কুলে, সো স্কুলে আপনার ফুটবল কোচ, প্রপার ফুটবল কোচ, স্কুলে যেসব খেলা হয়, টেবিল টেনিস, আপনার যে অন্যগুলো খেলা, জিমন্যাস্টিক্স বলেন, ব্যাডমিন্টন বলেন, আপনার রেসলিং বলেন, হ্যাঁ, ক্রিকেট, নালে মানে দেখেন, আমরা আসলে চাই গ্লোবালি কম্পিট করতে। এগেন, ক্রিকেট যদি সবাই চায় তাহলে ক্রিকেট, সিম্পল কথা। বাট আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, ক্রিকেট ইজ নট এ গ্লোবাল স্পোর্টস। ক্রিকেট বিশ্বে যদি এখন মনে করেন আপনি খেলা দেখবেন যে আমস্টারডাম বা নেদারল্যান্ড ক্রিকেট খেলছে,
বা আপনার নরওয়ে ক্রিকেট খেলছে, একটু ভালো করে তাকায় দেখবেন ইদার ব্রিটিশ বা অস্ট্রেলিয়ান বা ইন্ডিয়ান বা ইন্ডিয়ান, পাকিস্তানি বা পাকিস্তানি। বাংলাদেশি, এরাই ওইখানে যারা এনআরবি মানে নন রেসিডেন্ট তারা খেলছে। আসলে ওই এলাকার লোকরা খেলছে না। ফুটবল সবাই খেলছে।